দফা বা বিএনপির ইশতেহারে কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য যে কথাগুলো বলা আছে সেই বক্তব্যগুলো না পালন করলেও চলছে, সেটা আসলে আর গুরুত্ব সহকারে বিবেচিত হয় না। কিন্তু আমাদের জায়গায় আমরা যেটা বলি যে আমাদের যেমন আমাদের দলীয় ইশতেহার আছে, আমাদের নির্বাচনকালীন ইশতেহারও ছিল। সেখানে আপনারা দেখবেন যে প্রকৃতি, পরিবেশ এবং কৃষকদের যে মূল্য, মর্যাদা, তাদের ন্যায্য মূল্যের জন্য আমরা কি করতে পারি সেই বিষয়ে খুবই অ্যাচিভেবল গোল সেট করা হয়েছে। সেখানে আকাশচুম্বী কোনো পরিকল্পনার কথা বলা হয়নি। এবং আমরা এক্ষেত্রেও এখানে যেমন অনেক কার্ডের ছড়াছড়ি দেখছি, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে একটি এনআইডি কার্ডের মাধ্যমেই প্রত্যেকটি খাতে আমরা মানুষকে উপকার দেওয়ার চেষ্টা করব, সহযোগিতা করার চেষ্টা করব, আমাদের যে নাগরিক মর্যাদার কাজটা করার কথা সেটা করার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই যে সিন্ডিকেট বাজি যেটা, এবং যেটা হচ্ছে যে মধ্যস্বত্বভোগী যেই জায়গাটা তৈরি হয়েছে, এটা এত বড় অংশ জুড়ে এটা মনে হয় কৃষকের সংখ্যার চেয়েও বা কৃষকের সংখ্যার চেয়ে বেশি হতে পারে অথবা কাছাকাছি হতে পারে। এটার কারণটা কি? এটার কারণ তো আমার আরেকটা সেক্টর থেকে যদি দেখতে চাই, কর্মসংস্থানের সংকট। এই কারণে দালাল এবং মধ্যস্বত্বভোগীদের এই যে প্রচারণা এবং এদের যে প্রভাব, এইটা প্রতিপত্তি, এটা বেড়ে যাচ্ছে। এবং তারা সবাই আসলে, এটা আমি বলবো না কেউ কেউ, প্রত্যেকেই রাজনৈতিকভাবে বেনিফিটেড হন। রাজনৈতিকভাবে বেনিফিটেড হওয়া ছাড়া তারা আসলে এইসব জায়গায় ফাংশন করতে পারেন না। ফলত এখানে আসলে আমাদের অনেকগুলো জায়গায় মনোযোগ স্থাপন করতে হবে। যেটা কথা এসেছে যে কৃষকরা নিজের মুখে বলবেন কি না নিজের কথাগুলো, অবশ্যই বলবেন। কিন্তু আমাদের কৃষি সেল এবং আমরা যেটা আমাদের সমর্থনযোগ্য যে সংগঠনগুলো আছে কৃষক এবং কৃষিবিদদের নিয়ে, তাদের কাজটা আসলে কি? কৃষিবিদ উনি এই কৃষকের ট্যাক্সের টাকায় পড়াশোনা করে তিনি তো এগ্রিকালচারালিস্ট হয়ে উঠছেন। তার কাজ হচ্ছে এই কৃষকের যে সমস্যা, তার যে বয়ান, সেটাকে ট্রান্সলেট করে পলিটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করা এবং পলিটিক্যালি পলিসি নির্ধারণ করা, যাতে করে পলিটিশিয়ানরা সেটা করতে বাধ্য থাকে, সেই ধরনের বয়ান উৎপাদন করা। বয়ান উৎপাদন আপনারা কৃষকদের কাছ থেকে চাবেন না, এটা অত্যন্ত অন্যায়। এবং তারা অলরেডি যেই ধরনের রাষ্ট্রের বিপক্ষে, যেই সরকারই আসুক সেই সরকারের বিপক্ষে তারা লড়াই করে নিজেদের সংগ্রাম জারি রাখছেন। বাংলাদেশ আপনারা জানেন এমন একটি ভৌগোলিক অবস্থানে আমরা আছি, আমরা চাইলে 100% স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা এটা বাংলাদেশের জন্য কোনো বিষয় না। আমাদের এত নদী, আমাদের প্রাকৃতিক এত এত দান আছে, আল্লাহর পক্ষ থেকে এত দান আছে যে এই কাজগুলো করা, এই যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, এটা আসলে খুব বেশি কঠিন কোনো বিষয় নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল পলিসিগুলো যারা উপরের লেভেলে বসে থাকেন তাদের আসলে কমিটমেন্টের অভাব আছে, কমিটমেন্ট রাখার অভাব আছে। আমি একটা জিনিস বলি যে নতুন কথা বলার আর কোনো কিছুর অভাব নাই, নতুন কথা সবাই বলেছে, কিন্তু যেই কথাটা বলেছে সেই কথাটা পালন করছে কিনা সেই জায়গায় ঘাটতিটা তৈরি হচ্ছে। ফলত আমরা যখন দেখি একজন কৃষিবিদ পলিসি লেভেলে একটি সরকারি দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, তার কাছ থেকে আমরা সেই কমিটমেন্টটা অভাব দেখছি, তাকে আর পূর্বের চেহারায় দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে এই ঘাটতিগুলো আমাদের পূরণ করতে হবে এবং সেই সাথে আমাদের যে সরকারি দল যেই হবেন এবং যারা আছেন তাদেরকে অবভিয়াসলি খুবই গুরুত্বের সহকারে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং শুধুমাত্র পপুলিস্ট ভূমিকাগুলোকেই তারা গ্রহণযোগ্য জায়গায় দেখবেন এবং সেগুলো নিয়ে মন্তব্য করবেন, এটা না করে প্রত্যেকটি কৃষিমন্ত্রীকে আমরা ঘন ঘন কথা বলতে দেখতে চাই। যেই সংকট তৈরি হয়েছে সেখানে তার বক্তব্য কিন্তু আমরা আসলে ওই অর্থে পাইনি। আমরা জানি না আসলে তাদের পলিসিটা কি, তারা কি চাচ্ছেন, সেটা না জেনেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা জানি না যে বিরোধী দল হিসেবেও আমাদেরকে কি ভূমিকা পালন করতে হবে। তাদের পক্ষ থেকে আমরা ওইটা চাচ্ছিলাম যে তারা আসলে বিরোধী দলকেও কি ভূমিকা পালন করতে দেখতে চান সেই পলিসিটাও তারা থ্রো করবেন।